হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বিকেল এখন ঠিক 5:30 কি 6:45 বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার সাথে থেকো, কেমন? তো বিকেলবেলা একটু ছাদে উঠি। প্রত্যেক দিন প্রায় সময় ছাদে উঠি। আর আজকে ওয়েদারটা বেশ সকাল থেকে ভালোই ছিল, কিন্তু বিকেলে না একটু মেঘলা মেঘলা লাগছে আর কি। আর এই যে দেখো, তোমাদের একটু দেখাচ্ছি আমাদের ছাদের থেকে ভিউটা দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিলি ফুল ফুটেছে। আর এটা হচ্ছে মনসা গাছ আর কি, বেশ বড় হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে নয়নতারা ফুল ফুটেছে গাছে। আর আমি চলে এসেছি ছাদের নিচে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের কয়েকটা গাছ আছে এখানে। সকাল বিকাল তো জল দিয়ে রাখি, গাছগুলো বেশ এখানে ভালোও আছে। আর জল দিই, আর ছাদে উঠলেই জল দিয়ে দিই আর কি। বেশ ভালো, মানে চোখের সামনেই গাছগুলো থাকে, বেশ ভালো লাগে আর কি। আর এখন দেখো একদম চলে এসেছি বিকেলবেলা। আর মেয়ের খিদে পেয়েছে। আর এটা করেছিলাম সকালবেলা, হচ্ছে গোলা রুটি বানিয়েছিলাম, জানো তো। এটা হচ্ছে ওটসের গোলা রুটি, বেশ ভালো লাগে। দুধ, ডিম, পেঁয়াজ, আরও সবজিপাতি থাকলে অবশ্যই দিতে পারো। তবে এই ওটসের রেসিপিটি না আমার বৈশাখী সিম্পল ব্লগ চ্যানেলে শর্ট ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও, বেশ ভালো লাগবে। ওটসের যে কোনো রেসিপি বেশ ভালো লাগে আর ভীষণ ভীষণ টেস্টি হয় আর কি। তো দেখো, এই যে মেয়ে খাবে আর কি, একটু গরম করে নিলাম। সকালে করেছিলাম তো, এখন একটু গরম করেছিলাম, একটা ছিল। তো মেয়ে বললো গরম করে নিয়ে আসো। আজকে মানে দুপুরবেলা না বেশ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, এই জন্য বিকেলের দিকে একটু খিদে পেয়ে গেছে। এই যে বসছি দেখো, আমিও একটু চা খেয়ে নিলাম আর একটু ওটসের রুটিও খেয়ে নিয়েছিলাম। দেখো এখন চলে এসেছি ঠাকুর ঘরে, সন্ধেবাতি দেবো। আমি সন্ধেবাতি দিই সন্ধে ঠিক 6:30 কি 6:45 ওরকম বাজে। তখনই আমি ঠাকুর ঘরে এসে সন্ধেবাতি দিই আর কি। আর এই যে দেখো, প্রত্যেক দিন সন্ধেবেলা এসে ঠাকুরের কাছে প্রদীপ দিই, ধূপ জ্বালাই, আর হচ্ছে শঙ্খ বাজাই। সন্ধে দিয়ে চলে এসেছি। আর দেখো এখন বসবো হচ্ছে আয়রন করতে, শাড়ি আয়রন করতে আর কি। এই শাড়িগুলো ধোয়া কাচা আছে। আর এটা তো মৌ পড়ে গেছিলো কয়েকদিন আগে, আর তার হচ্ছে প্রোগ্রাম ছিল। আর পড়ে গেছিলো, ও প্রোগ্রাম থাকলে অবশ্যই শাড়ি টাড়ি পরে যায়, ওদের শাড়ি পরে যেতে বলে আর কি। আর শাড়ি তো পরবে, শাড়ি তো ও কোনো যত্নও নিতে জানে না এখন, তো আমাকেই যত্ন নিতে হয়। শাড়ি ধুয়ে কেচে রেখে দিয়েছিলাম, আয়রন করার টাইম পাচ্ছিলাম না। আজকে ভাবলাম সন্ধেবেলা আয়রন করি। বেশ সন্ধেবেলাটা না টাইম থাকে আমার হাতে, কিন্তু সকালে অতটা টাইম থাকে না। আর তাই এখন এই যে দেখো দুটো শাড়ি নিয়েছি, এগুলো ইস্ত্রি করে রেখে দিচ্ছি আর কি। আর এই যে পাড়গুলো, জানো তো, পাড়গুলো মুড়ে মুড়ে যায় আর কি। তোমার ফলস বসানো আছে তো প্রত্যেকটা শাড়িতে, এবার মুড়ে যায় আর কি, কুঁচকে যায় যাকে বলে আর কি। তো আমি একটু হালকা গরম করে আয়রন করে রেখে দেবো আর কি। মানে আয়রনটা গরম করছি হালকাভাবে। এগুলো তো হচ্ছে সিনথেটিকের মতো শাড়ি, তো এগুলো সুতির শাড়ি নয় আর কি, সিল্কি শাড়ি যেটাকে বলে, সিল্ক শাড়ি। তো ওই জন্যই হালকা করে গরম করছি আয়রনটা দিয়ে, আলতো করে একবারে আয়রন করে রেখে দিচ্ছি আর কি। বেশ ভালোই আয়রন করেছি, দেখতেই পাচ্ছ। আর আমি না মানে আগে জানতাম না আয়রন করা আর কি। আস্তে আস্তে শিখতে শিখতে শিখে গেছি আয়রন করা। আমি এখন আর মানে বাইরে আর আয়রন করতে দিই না দোকানে, আমি এখানে লন্ড্রিতে দিই না। আর এখানেই আমি মানে বাড়িতেই করে নিই আর কি আয়রনটা। তো যে কোনো শাড়ি বা হচ্ছে জামা কাপড়, এগুলো আয়রন বাড়িতে যেহেতু আছে, আয়রন করে নিই আর কি। এখন দেখো ওই শাড়িটা তো আয়রন করে নিয়েছি, আর এই শাড়িটা এখন নিয়ে বসছি। দেখতেই পাচ্ছ একদম মানে পুরোটা আয়রন করা দেখালেই অনেকটাই দেরি হয়ে যাবে, তাই মাঝখানে মাঝখানে একটুখানি তোমাদের মাঝে একটু শেয়ার করছি আর কি। এই যে আঁচলটা দেখতে পাচ্ছ, এই আঁচল আমার বেশ ভালো লাগে, এই কালারের শাড়িটা। আর পরলেও বেশ ভালো লাগে, আমার পছন্দের শাড়ি এগুলো। তো আমার, হ্যাঁ, মানে সুতির শাড়ি বা তাঁতের শাড়ি থেকে না এই সিল্ক শাড়িগুলো বেশ আমার আরাম লাগে, পরতেও বেশ আরাম লাগে, আর ধুতেও বেশ ভালো লাগে। হালকা করে ধুয়ে দিলাম আলতো করে, ব্যাস শুকিয়ে গেল। তো আর মার টার দেওয়া লাগে না আর কি এগুলোতে।
তো যাই হোক, এখন এই যে দেখো আয়রন করে নিয়েছি দুটো শাড়ি। একটা শাড়ি বা দুটো করে শাড়ি আয়রন করলে প্রতিদিন কিন্তু অনেক কটা শাড়ি আয়রন হয়ে যায় আর কি। আরও দু চারটা আয়রন করা বাকি আছে, শাড়ি ধোয়া আছে, ওগুলো আয়রন করব অবশ্যই সময় পেলে। ঠিক আছে, তো চলো এগুলো রেখে দিই, আর ঠান্ডা হতে দেবো, তারপরে আলমিরাতে তুলবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। প্রায় এখন বাজে হচ্ছে 8:45 ওরকম বাজে আর কি। তো এই যে আজকে রান্না হবে রাত্রিবেলা, ভাত আছে দুপুরের, আজকে শুধু রান্না করব। এই যে পাবদা মাছ আমার হাজব্যান্ড আগে নিয়ে এসেছিলো, আগেও রেসিপি দিয়েছি, আমার বৈশাখী সিম্পল ব্লগে আছে এই পাবদা মাছের রেসিপি। তো আজকে আমি রান্না করব পাবদা মাছ, 5 জনের 5 পিস রান্না করব। আর অনেক মাছ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, প্রায় অনেক কটাই মাছ, মানে 3 সন্ধ্যার মতো মাছ নিয়ে এসেছিলো। আমি 1 সন্ধ্যা করেছিলাম, আর সব মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। এগুলো একসঙ্গে খেলে তো হবে না, তো যাই হোক 2-3 সন্ধ্যা তো হবেই। আর এই জন্য দেখো একবার রান্না করেছিলাম পাবদা মাছ, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখাবো, মাখিয়ে তারপরে পাবদা মাছ রান্না করব আর কি। তো পাবদা মাছগুলো না বেশ টেস্ট, আগেও খেয়েছি, আগের দিন রান্না করেছিলাম, বেশ ভালো লাগছিলো। আজকেও রান্না করব, আর কোনো সবজিপাতি দেবো না, এমনি ঝাল দেওয়া করব আর কি। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর কি মিক্সিতে পেস্ট করে নেব, ব্যাস। আর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দেবো, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি দেখো পাবদা মাছ ভাজা করব আর কি। তো পাবদা মাছ ভাজার আগে তেল দিলাম, তেলটা গরম হতে একটু লবণ দেব, লবণ দিয়ে তারপরে পাবদা মাছগুলো ভাজছি, দেখতে পাচ্ছ। তো লবণটা দেওয়ার কারণ হচ্ছে পাবদা মাছ না ভীষণ ছিটোয় আর কি। আগের দিন রান্না করেছিলাম, লবণ দিতে ভুলে গেছিলাম তেলের উপরে, আর আজকে কিন্তু একেবারে ঠিকঠাক মনে করে লবণটা দিয়েছি, আর ছিটোয়নি, জানো তো। তোমরাও এভাবে করবে। ট্যাংরা মাছ বলো, পাবদা মাছ, বোয়াল মাছ, চিতল মাছ, এগুলো ভীষণ ছিটোয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার, একটু লবণ দিয়ে দিলে, গরম তেলে লবণ দিয়ে মাছ ভাজলে কিন্তু অতটা ছিটোবে না। আর পাবদা মাছ রান্না করার জন্য মাছ তো বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো পেঁয়াজ একটা কেটে নিচ্ছি, হাফ পেঁয়াজ দেবো, আর হাফ টমেটো দেবো, বেশি দেবো না। 5টা মাছ রান্না করবো, তো আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এগুলো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব মিক্সিতে আর কি। আর এদিকে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কী সুন্দর মাছগুলো, জানো তো, এত ভালো টেস্ট, কি বলবো, ভোলার নয় এগুলো। আর এই যে দেখো তেলের উপরে রেসিপিটি তোমাদের মাঝে আবারও শেয়ার করে নিচ্ছি এখানে ব্লগে। আর তেলের উপরে হচ্ছে দিলাম গোটা জিরে, আর তোমরা চাইলে এখানে কালো জিরেও দিতে পারো, আমাদের বাড়ির কালো জিরেটা নেই, ফুরিয়ে গেছে। আর পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে নিয়েছি, তার উপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে দেখো এই যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, একটু কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ আর পোস্ত দিয়েই আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে। সেই পেস্টে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে তরকারিটা ফুটে উঠতেই এই যে দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছগুলো না একদম কড়া করে ভাজিনি আর কি, হালকা করেই ভেজেছি। পাবদা মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু অতটা টেস্ট মনে হয় ভালো লাগে না। ভাজার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ঝোলের ক্ষেত্রে একটু পাতলা হলে ভালো হয়। আর এই যে দেখো রান্না হয়ে যাওয়া মানে আমার রাতের খাওয়া দাওয়া দিতেই হবে, গরম গরম একেবারে সবাই খেতে বসে যাবে। যেহেতু আমি একটু দেরি করে রান্না করি, অনেক সময় 9টা 9:30টার পরেও রান্না বসাই আর কি। আমাদের বাড়িতে 10:30 কি বেশিরভাগ 11টার সময় খাওয়া দাওয়া হয় আর কি আমাদের বাড়ি। আর গরম গরম রান্না করি, তারপরে খেতে দিয়ে দিই, সবাইকে ডেকে নিই। আর তাড়াতাড়ি খেয়ে নিলে কী হয় বলো তো, বাচ্চা কাচ্চা পড়াশোনা অতটা করতে চায় না, খাওয়ার পরে পেট ভারী হয়ে যায়, ঘুমিয়ে যায়। আর মৌ সবুজ বলছে খুব ভালো হয়েছে। আমার শাশুড়ি মা ওইদিকে বসছে, দাঁড়াও তোমাদের দেখাবো। তোমরা অনেকেই বলো আমার শাশুড়ি মাকে দেখবে। আর দেখো এই যে আমার শাশুড়ি মা বসছে, আর আমাদের সাথে খায়, কিন্তু ডাকলে খেতে চলে আসে। টিভি যতই দেখুক, টিভি না খুব নেশা হয়ে যায় মার। আজকে টিভিটা তোমার অতটা ছবি আসেনি আর কি। টিভিটা মনে হয় কি বলো তো, ওই পিকচার টিউবের কোনো গণ্ডগোল হয়েছে, তবে মিস্ত্রিকে ফোন করা হয়েছে, কালকে আসার কথা আর কি, আসবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে। আর আমের আচার বানিয়েছিলাম, রেসিপিটি অবশ্যই তোমরা বৈশাখী সিম্পল ব্লগে পেয়ে যাবে। রেসিপিটি আমের রেসিপি, আমের আচারের রেসিপি আর কি। তো আজকেই বানিয়েছিলাম রেসিপি, তো সেটাও আমি ওই চ্যানেলে পোস্ট করব এডিট করে, তোমরা দেখতে পাবে।
পাবে। তো কবে দেবো সেটা ঠিক নেই, তবে ওই চ্যানেলে খোঁজ করলেই তোমরা আমের আচারটা পেয়ে যাবে আর কি, তেল ছাড়া আমের আচার। আর এই যে মা খাচ্ছে, সবাই আচার দিয়ে কি ভালো খাচ্ছে, পাবদা মাছের ঝোল দিয়ে, মানে ঝাল দিয়ে, আর হচ্ছে আলু চোখা আর আচার দিয়ে। জানো তো আমার শাশুড়ি মা বলছিল একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ হয়েছে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম, সমস্ত কিছু গুছিয়ে, যা আমার হাজব্যান্ড খায়নি রাত্রেবেলা। তো যাই হোক, আবার হয়তো খিদে পেলে খাবে। এখন যদিও আজকে 11টা বাজেনি, আজকে একদম তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। একটা তরকারি রান্না করেছিলাম, আচারটা এত ভালো হয়েছে কি বলবো। আমাদের মৌ তো মানে দুবার করে চেয়ে চেয়ে খাচ্ছে, বলছে এক্ষুনি শেষ হয়ে যাবে, এক্ষুনি শেষ হয়ে যাবে। তেল ছাড়া আচার এত ভালো খেয়েছে, আর ভালো হয়েছে সত্যি। আমি একটু খেয়েছিলাম, সবাই মোটামুটি খেয়েছে, আর আমার হাজব্যান্ড ছাড়া। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওর মধ্যে কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আমাকে মনে রেখো। টাটা, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। বন্ধুরা রাত্রেবেলা ঝড় উঠেছে, ভীষণ বিশাল বৃষ্টি, ঝড় বাদলা হচ্ছে। এখন ছাদের উপরে উঠেছি, মানে শুতে চলে গেছিলাম বুঝলে। ছাদের উপরে উঠে দেখলাম সব জিনিসপত্র সব ভিজে গেছে, দেখতে পাচ্ছ একেবারে ছাঁটে। আর খুব জোর হাওয়া দিচ্ছে। সন্ধেবেলা একবার ঝড় হয়েছিল, ঝড় হয়নি সরি, বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন প্রচুরভাবে বৃষ্টি আর তার সাথে ঝড়ো হাওয়া বইছে। বাবা কি ছাঁট আসছে, বৃষ্টির ছাঁট বুঝলে, শুনতেই পাচ্ছ অবশ্যই তোমরা।